হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক বিকেল 5টা মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে। তো চলো ভিডিওটার আগে যাওয়া যাক। তো এদিকে ঘর তো পুরোপুরি অগোছালো হয়ে রয়েছে। তো এবার ঘরটাকে পরিষ্কার করে নেব। আর আমি একটু শিমুলিয়ায় বাজারে গেছিলাম, তো সেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ভিডিওতে আমি শাড়ি বা নাইটি পরিনি। তো আজকে কিন্তু একটা কুর্তি পরে রয়েছি। তো আমি গেছিলাম যেহেতু বাজারে, তো সেই কারণে সেখান থেকে এসেই মনে হলো যে ঘরটা পরিষ্কার করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেলি। তো সেই কারণেই আর ড্রেসটা কিন্তু চেঞ্জ করিনি। আর গত দুদিন ঝড় বৃষ্টি হওয়াতে আমাদের এখানে তো কারেন্ট ছিল না, আর সেই একটা কমিউনিটি পোস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর যেই কারণে আমি কিন্তু গতদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর তাই আজকে ভাবলাম যে যত যাই হয়ে যাক না কেন, আজকে আমার ভিডিওটা শ্যুট করতেই হবে। আর তার সাথে ভিডিও এডিটিং আর ভিডিও আপলোডটাও করতে হবে। তো এই ভিডিও শ্যুট করছি ঠিকই, কিন্তু জানি না ভিডিওটা আপলোড করতে পারবো কি না। তো এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি বসে বসে কিন্তু ভিডিওটা এডিটিং করে এখন ভয়েস ওভার দিচ্ছি। তো চলো, অনেক বক বক করে ফেললাম। তো এদিকে দেখো আমার কিন্তু আর কি জানালার গ্রিলগুলো যেগুলো হয়, তো সেগুলো কিন্তু একটু মুছে নিয়েছি, কেননা ওই যে ঝড় বৃষ্টি হয়েছে আর সেই কারণেই আর কি অনেকটাই ধুলো ময়লা জমে গেছে। শুধু জানালার গ্রিল বলে নয়, আমার ঘরের যে সমস্ত আর কি জিনিসপত্রগুলো রয়েছে, তো সেগুলোতেও কিন্তু অনেকটাই ময়লা হয়েছে। আর তাছাড়া গত প্রায় 1-2 সপ্তাহ ধরে যা গরম পড়েছিল, তো সেই কারণে না আর কি ঘরটা সেইভাবে আর প্রতিদিন পরিষ্কার করা হতো না। তো মোটামুটি ঘর ঝাড় দেওয়ার মোছা এতটুকুই করতাম। তো এত গরমের মধ্যে কিন্তু বেশি একটা কাজ করতাম না। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু অনেকটাই ঠিকঠাক আছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে ঘরটা পরিষ্কারটা করেই নিই। তো এদিকে আমি তো ঘর পরিষ্কার করছি, আর তার সাথে আমার মাম্মাম্মু কিন্তু আমাকে হেল্প করছে। তো তোমরা দেখো, ওইদিকে তো খাট মুছছিলাম আমি, আর আমাকে দেখে ও কিন্তু একটা কাপড় দিয়ে খাটটা মুছতে গেছে। আর খাটটা মুছতে গিয়ে ওই কাপড়টা না ওপাশে ফেলে দিয়েছে। তো আমি তো আর তখন বুঝতে পারিনি। তো ও যদিও বা আমাকে ইশারা করে আর কি বোঝানোর চেষ্টা করছিল, তো পরে দেখলাম যে যেটা দিয়ে আর কি মুছছিল, তো সেটা না ওই পেছনে ফেলে দিয়েছে। তো এদিকে বিছানা কাঁথাটার অবস্থাও তো অনেকটাই খারাপ হয়েছিল। তো সমস্তটা আগে নামিয়ে নিয়েছি, আর তারপরে বিছানার এই যে বিছানাতে যেই আর কি কাঁথা, তারপরে বালাপোশগুলো আমার পাতা রয়েছে, তো সেগুলো না একটু সরে গেছিলো। তো সেগুলোকে একটু টান দিয়ে ভালো করে আর কি সামনের দিকে টেনে নিলাম। আর ওইদিকে তোমরা দেখলে এতক্ষণ ধরে কিন্তু মনাকে সাথে নিয়েই কাজকর্মগুলো করছিলাম। তো ও অনেকটাই দুষ্টুমি করছিল। তারপরে না পেরে তোমাদের দাদাভাইকে আবার ফোন করলাম, আর ও এসে কিন্তু মনাকে নিচে নিয়ে গেছে। আর তারপরে আমি এখন একটু শান্তভাবে কাজগুলো করে নেব। তো কি বলো তো, ছোটো বাচ্চা বাড়িতে থাকলে আর তাকে নিয়ে যখন কাজগুলো করতে হয় না, অনেকটাই সমস্যা হয়ে যায়। কেননা আমি যখন যেটা ঠিক করছি, ও গিয়ে আবার সেটা কিন্তু অগোছালো করে দিচ্ছে। তো সেই কারণেই একটু অসুবিধাই হচ্ছিল। তো না পেরে আবার ফোন করতে হলো। তো ওইদিকে বিছানাটা পুরো পাতা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে বালিশ কাঁথাগুলোও কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আর আজকে বিছানার চাদরটা একটু উল্টো করে পেতে দিয়েছি। সামনের দিকটা একটু মনে হলো ময়লা ময়লা হয়েছে, তো আর উঠালাম না আগে কাচার জন্যে। তো কি করলাম, বিছানার চাদরটা কিন্তু একটু উল্টে পেতে দিয়েছি। তো তোমরা এরকম কারা কারা কারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে বিছানার চাদর নোংরা হয়ে গেলে তোমরা কি সহজেই কাচাকাচি করে ফেলো। আমি কিন্তু সহজেই কেচে ফেলি না, কেননা আমার বিছানার চাদরটা কাচতে অনেকটাই কষ্ট হয়। কেননা আমার যেহেতু দুটো সিজার রয়েছে, তো আমার আর কি কোমরে অনেকটাই ব্যথা করে যখন আর কি ভারী জিনিস কাচাকাচি করি। তো সেই কারণে আমি খুব সহজেই যে আর কি বিছানার চাদরটা তুলে ফেলি এমনটাও নয়। তো সেই কারণে বিছানার চাদরটা একটু উল্টে পেতে দিয়েছি।
আর তারপরে কিন্তু এদিকে ফ্যানটা ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের যে জল রাখা হয় টুলটা, তো সেই জায়গাটাও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো কারেন্ট তো কদিন ধরে ছিলই না, তো যদিও বা কারেন্টটা এলো, তো কি হচ্ছে বলো তো, শুধু বারবার আজকে কারেন্ট যাচ্ছে আর আসছে, এমনই হচ্ছে। তো এখন তো কারেন্ট নেই, মোটামুটি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানো রয়েছে, আর তাছাড়া আমার ঘরে একটা চার্জার লাইট আছে, তো সেটা জ্বলছে। তো এই দুটো জ্বালিয়েই আমি কিন্তু এই যে ঘরের আর কি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর তার সাথে কিন্তু আমার ভিডিও হচ্ছে, যেটা কিনা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ওইদিকে তো টুলটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে ওর উপরে কাপড় পাতা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এই বোতলগুলো তো একটু মুছে মুছে রেখে দিচ্ছি। বোতলগুলোর ওপরেও মোটামুটি ভালোই ধুলো পড়ে গেছে, কেননা বোতলেও এখন সেভাবে জল খাওয়া হচ্ছে না, কেননা এখন যেহেতু বেশিরভাগ টাইমটাই নিচের ঘরে থাকছি, তো সেই কারণে। তো এদিকে তারপর আমি না ঘরটা একটু ওই কোনা কাঞ্চিগুলো দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে তো বলাই হলো না যে আমি শিমুলিয়ায় কেন গেছিলাম। তো গত আর কি যেদিন আমার বড় মেয়ের আর কি জন্মদিন ছিল, তো সেদিনকে তো যে কয়েকটা জামা এনেছিলাম, তো তোমাদেরকে বললাম যে ওদের জামাগুলো একটু প্রবলেম হয়েছে, তো সেই কারণে না ওই জামাগুলো আর পাল্টাবো করে পাল্টানোই হচ্ছিল না। তো আজকে শেষমেশ আর কি পাল্টাতে গেছিলাম, তো সেই কারণেই আর কি শিমুলিয়ায় যাওয়া। আর জামা প্যান্টগুলো না আর কি জামা কাপড়গুলো পাল্টে নিয়ে এসেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিও শেষের দিকে আমি দেখাবো যে তোমাদেরকে আমি আজকে কি জামা কাপড় পাল্টে আর কি নিয়ে আসলাম। তো এদিকে অনেক জামা কাপড় দেখো হয়ে গেছে, প্রায় কয়েক দিনের জামা কাপড়, যেগুলো কিনা ঠিকঠাক করে ভাজই করা হচ্ছে না। তো তোমাদের দাদাভাই মাঝে মধ্যে আর কি ভাজ করে রেখে দেয়, কিন্তু জায়গায় ঠিকঠাক রাখা হয় না, কিন্তু আর কি ভাজ করে রাখা হয়। আর আমি মোটামুটি এতটাই একটু মানে আর কি বলবো কুঁড়ে হয়ে গেছে এই গরমের কয়েকটা দিনে, যে কোনো কাজ না করতে করতে আর কি ঠিকঠাকভাবে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তো আজকে একেবারে প্রাণপণে চেষ্টা করেছি যে সমস্ত কাজটা কিন্তু আজকে কমপ্লিট করবই। তো সেই কারণে প্রথমে আগে আলনাটা পরিষ্কার করে নিলাম, আর আলনাটা আমি কত সুন্দর করে পরিষ্কার করেছি তোমরা দেখতে পেলে। আর আমি আলনাটাকে এত সুন্দর করে কি করে গুছিয়ে রাখি, তো সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার আর কি চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আর এদিকে বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেরই অনেক জামা প্যান্ট রয়েছে, তো সেই জামা প্যান্টগুলোও কিন্তু আমি একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। আর ভিডিওটা একটু স্পিড দিয়েছি, হয়তো তোমাদের একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যাবে, তো যাই হোক প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে মেয়ের আর কি ছোটো মেয়ের যেই বক্সটাতে জামা কাপড় রাখা হয়, তো সেই বক্সটাও একটু এলোমেলো হয়ে গেছে, তো সেই কারণে এই বক্সটাও কিন্তু নামিয়ে নিলাম জামা কাপড়গুলো। আর তাছাড়া এর মধ্যে দেখলাম কয়েকটা আরশোলা ঘোরাফেরা করছে, তো তাই দেখে না আমার অনেকটাই আর কি ভয় হয়ে গেছিলো যে এই সমস্ত জামা কাপড়গুলো সবসময় পরানো হয়, আর সেই জামা কাপড়গুলোর মধ্যে আরশোলা ঘোরাফেরা করছে, যদি এটা আর কি পরিয়ে আমার মেয়ের আবার স্কিনে কোনো সমস্যা দেখা দেয়, তো সেই কারণে একটু ভয় করছিল। তো যাই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করে নিয়েছি সব জামা কাপড় নামিয়ে, তো তারপরে কিন্তু আর কোনো পোকামাকড় ছিল না। আর এইদিকে এই টুলটা সম্পূর্ণ সরিয়েই এই যে আর কি যে বালতিটা রয়েছে ড্রাম টাইপের, তো সেই বালতিটার পেছন দিকটা একটু নোংরা হয়েছিল, তো সেই কারণে বালতিটা সমস্তটাই সরিয়ে আবার কিন্তু মুছে ঠিকঠাক করে ঠিক জায়গায় পরিষ্কার করে রেখে দিচ্ছি। তোমরা যারা নতুনরা রয়েছো তারা হয়তো ভাবতে পারো যে আমি এত সেজে গুজে ঘর পরিষ্কার করছি, তো কখনোই আমি আর কি সেজে গুজে ঘর পরিষ্কার করি না। বাড়িতে যেরকম আর কি থাকি, তো সেইভাবেই কিন্তু সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে যেহেতু শিমুলিয়ায় গেছিলাম, আর বাড়িতে এসে যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হয়নি একদিন, তো সেই কারণে না ভাবলাম যে যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি এইভাবেই আমি আর কি ঘরটা পরিষ্কার করে নিই। আর এই জামাটা পরে যখন গেছিলাম, তো জামাটা যেহেতু ঘেমে গেছিলো, তো ভাবলাম এখন কাজকর্মটা করে নিই এটা পরে, তারপরে একবারে গা ধুয়ে একটা হালকা পাতলা নাইটি পরে নেব। তো সেই কারণেই কিন্তু আর কি জামাটা পরেই আর কি ভিডিওটা করেছি। তো যাই হোক জামাটা পরে ভিডিওটা করেছি বলে কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করো না।
তো এদিকে দেখো আমি কিন্তু মেয়ের জামা কাপড়, বড় মেয়ের জামা কাপড়গুলো যেহেতু এই শোকেসের কাজটায় রাখি, তো এখানটায় কিন্তু রেখে আমি একটু মুছে নিলাম। আর তারপরে এই যে চেয়ার দুটো আমি যেটা কিনা একটু শোকেসের মতন করে সোফার মতো করে বানিয়েছিলাম, তো সেই আর কি জিনিসটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। তো সেই কারণে ওই আর কি কম্বল টাওয়াল ওইগুলো না একটু বাইরে বের করে দিচ্ছি, যে ওগুলো মানে আর কি আগামীকাল কেচে নেবো। আর তাছাড়া এদিকে চেয়ারগুলো ভালো করে কিন্তু মুছে নিলাম। আর দেখো ভিডিও করতে করতে আবারও কারেন্ট চলে গেল। প্রায় ভিডিও করতে করতে মোটামুটি 4 থেকে 5 বার কিন্তু এইভাবে কারেন্ট গেছে। তো কি করব, তোমরাও একটু অ্যাডজাস্ট করো। আর আমি তো অ্যাডজাস্ট করে কাজটা আর কি কমপ্লিট করেছি। আর এদিকে দেখো একটা নতুন টাওয়াল আর একটা নতুন আর কি ব্ল্যাঙ্কেট, পাতলা ব্ল্যাঙ্কেট যেগুলো হয়, তো সেগুলো দিয়ে কিন্তু আমি সোফার এই জায়গাটা ঠিকঠাক করেছি। আর তারপরে এদিকে টেডিটা রেখে দিয়েছি, তো এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো আবার এদিকে বড় শোকেসটা পরিষ্কার করতে আসলাম, তো এখনও আবার কারেন্ট চলে গেছে। তো মোটামুটি যখন কারেন্ট গেছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো সেই জায়গাগুলো কিন্তু আর কি ভিডিও কোয়ালিটিটা অনেকটাই আর কি আলোটা কমে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আর কি যেহেতু হোম থিয়েটারটা রয়েছে ওপরে, তো সেটা কিন্তু অনেকটাই ধুলো পড়ে গেছে। তো যেহেতু আমি কয়েক আর কি সপ্তাহ মোছা হয়নি, আর তাছাড়া ঝড় বৃষ্টি হয়েছে, তার একটা ধুলো ময়লা রয়েছে, তো সেই কারণে অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তো আজকে মোটামুটি ঘরটা পরিষ্কার করার পরে আমার একটু নিজেরও স্বস্তি লেগেছে, যে আমি কিন্তু ঘরের জিনিসপত্রগুলো সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি। তো তারপর এদিকে আয়না, এইদিকে সব কিছুই আর কি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এদিকে আলনা শোকেসের যে আয়নাটা রয়েছে, তো সেটাও কিন্তু আর কি মোটামুটি পরিষ্কার করেছি। আর তারপরে সমস্ত পরিষ্কার করার পরে আমি কিন্তু ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা সমস্ত কিছু পরিষ্কার করার পরে ঘরটা যা নোংরা হয়ে যায়, তো ঘরটা যদি ঠিকঠাক করে না ঝাড় দিয়ে না মোছা হয়, তাহলে কিন্তু কোনো কিছু পরিষ্কার করেই কোনো আর কি লাভ হয় না। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু একটু জল নিয়ে এসেছি, আর তারপরে কিন্তু ঘরটা মুছেও নিচ্ছি। আর আমি কিন্তু এইভাবে আর কি হাত দিয়ে জল ন্যাকড়া দিয়েই কিন্তু বসে বসে ঘরটা মুছি। তো আমি কিন্তু লাঠি দিয়ে ঘর মুছি না, কেননা আমার ওইভাবে ঘর মুছতে মানে ভালোও লাগে না, আর পোষায়ও না। তো এই দেখো, আমি কিন্তু এই যে একটা নাইটি কিনেছি, যেটা কিনা একটা স্লিভলেস হাতা রয়েছে, তো হাতা ভেতরে একটা আছে, সেটা লাগিয়ে নেব। তো সেই কারণে এটা নাইটিটা আর কি বাইরে আলনাতেই রেখে দিচ্ছি, আর নাইটিটা সেলাই করতে দিতে হবে। আর তার সাথে দেখো, ছোটো মেয়ের এই যে জামাটা ছোট হয়েছিল, তো সেই কারণে জামাটা চেঞ্জ করে এক সাইজ বড় নিয়ে এসেছি, আর কালারটাও কিন্তু বেশি ভালো লাগছে। আর এইদিকে দিশার এই যে জামাটা হাতাটা একটু আর কি সেলাই খোলা ছিল, তো সেই কারণে আর কি চেঞ্জ করে নিয়ে আসলাম। আর তারপরে এখন কিন্তু এই যে একটা লং একটা যে কুর্তিগুলো হয়, তো সেই কুর্তি কিনেছি। আর তার সাথে এখানে একটা ছেলেদের একটা জামা রয়েছে প্রায় 2.5 বছর বয়সের, তো আমাদের বাড়ির একটা বাচ্চা আছে, তো ওকে দেবো তার জন্যে। আর তার সাথে আমি কিন্তু একটা লাল কালারের অনেকটা ঘেরালা আর কি প্লাজো কিনে নিয়েছি। তো যাই হোক, ওইদিকে তোমাদের তো সব কিছু দেখালাম, আর তার সাথে কিন্তু আমার ঘর দূর পরিষ্কার করা কমপ্লিটও হয়ে গেছে। আর দেখো এখন ঘরটা দেখতে কতটাই না সুন্দর লাগছে। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে মনটাও কিন্তু ভালো লাগে। কিন্তু কি করব, গত কয়েকদিন যা গরম পড়েছিল, আমার কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করার কথা একদমই মাথায় আসছিল না। তো তারপরে এখন কিন্তু পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, দেখাবে পরের ভিডিওটা।